আমি যদি হতাম মদিনার বুলবুলি, আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখতাম মদিনার গলি গলি। জোরে হবে না সুবহানাল্লাহ? নারে দেখবে। আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখতাম মদিনার গলি গলি। শুনতাম মসজিদ নববীর মধুর আজান, শুনতাম মসজিদ নববীর মধুর আজান। সুরে সুরে উড়তাম মদিনার আসমান। জোরে হবে না সুবহানাল্লাহ? শুনতাম মসজিদ নববীর মধুর আজান, সুরে সুরে উড়তাম মদিনার আসমান। ডানা মেলে সাফ করিতাম মিম্বারের বালি, ডানা মেলে সাফ করিতাম মিম্বারের বালি। উড়ে উড়ে দেখতাম মদিনার গলি গলি। আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখতাম মদিনার গলি গলি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। হৃদয় শীতল করে সেই মদিনার বাতাস, মুছে যাবে মনের জ্বালা পেলে সুবাস। হৃদয় শীতল করে সেই মদিনার বাতাস, মুছে যাবে মনের জ্বালা পেলে সুবাস। মিটবে পিপাসা দেখিলে রওজার জালি, মিটবে পিপাসা দেখিলে রওজার জালি। উড়ে উড়ে দেখতাম মদিনার গলি গলি। আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখতাম মদিনার গলি গলি। আল্লাহুম্মা সাল্লি আলা। সকলে মুহাব্বতের সাথে পড়ে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর হচ্ছে। দিন রজনী রইতাম আমি, দিন রজনী রইতাম চেয়ে গম্বুজের পানে। প্রাণে ভরে দিতাম সালাম নূর নবী শানে। জোরে হবে না সুবহানাল্লাহ? নারে দেখবে, নারে দেখবে। দিন রজনী রইতাম চেয়ে গম্বুজের পানে। প্রাণে ভরে দিতাম সালাম নূর নবী শানে। গুনগুনিয়ে গাইতাম আমি দরুদের কলি, গুনগুনিয়ে গাইতাম আমি দরুদের কলি। উড়ে উড়ে দেখতাম মদিনার গলি গলি। আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখতাম মদিনার গলি গলি। আল্লাহুম্মা ওয়া আলা আলি। কালমে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আসমানে মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ। আসমানে মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ। হায়াতের মালিক
যে আল্লাহ উম্মত মোরা রাসূলুল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাওজুদা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাওজুদা ইল্লাল্লাহ লা মাতলুবা ইল্লাল্লাহ লা মাহবুবা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد وما أرسلناك إلا رحمة للعالمين وقال النبي رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة الحديث সর্বপ্রথম মহান স্রষ্টা দরবারে লাখো কোটি শুকরিয়া যিনি আজকে এই পবিত্র মাহফিলে বসার মতন তৌফিক দান করেছে তাই তো নাকি বাবা জি আজকে যদি আমরা হসপিটালের বেডের দিকে তাকিয়ে দেখি কত মানুষ কান্নার রোল বইয়ে দিচ্ছে ঠিক কি না বাবা জি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের থেকে আমাদের সুস্থ রেখেছেন না রাখেন জি সকলে একটু কথা বলতে হবে আবার দেখেন অনেক মানুষ আছে মদ খেয়ে নেশা করে মাতলামি করছে ঠিক কি না বাবা কোথায় রাস্তাঘাটে পড়ে আছে জি তার থেকেও আল্লাহ আমাদেরকে পবিত্র রেখে আজকে পবিত্র সুন্দর মাহফিলে বসার মতন তৌফিক দান করেছে সকলেই বলি আলহামদুলিল্লাহ পরপরই জানাকে সৃষ্টি না করিলে রব্বুল আলামিন কিছুই সৃষ্টি করিতেন না করতেন বা জি সেই রাসূল দুনিয়ার বুকে এসেছিলেন বলে আল্লাহ দুনিয়ার বুকে পাঠিয়েছিলেন বলে আল্লাহ আমাদেরকেও দুনিয়ার বুকে পাঠিয়ে দিয়েছে শুধু আমাদেরকে নয় तमाम কুল কায়নাতকে দুনিয়ার বুকে পাঠিয়ে দিয়েছে জি বাপ সেই রাসূলের প্রতি ভক্তি ভরে দরুদ ও সালাম সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে জলসার সভাপতি সাহেব আগত ফুরফুরা শরীফ থেকে জনাব ভাই সাহেব হুজুর পীর কেবলা আগত ওলামায়ে কিরামগণ আজকে এই জলসার ভিতরে এই জলসার আশেপাশে যত নেককার আল্লাহওয়ালা মুত্তাকি পরেজগার দিনদার ভাই আব্বাজা পদ্মানাসিনা ধার্মিকা মা ও বোনেরা সকলকে অন্তরের স্থল থেকে মুবারকবাদ ভালোবাসা জানিয়ে আমি গুনাহগার আপনাদের খিদমতে একেবারেই নতুন জি আপনাদের খিদমতে এসেছি আপনাদের দেওয়ার মতো জ্ঞান আমার নাই জি আপনারা অনেক জ্ঞানী কেন না আমরা বক্তা কটা কেটা পড়ব আর কত জ্ঞান অর্জন করব আপনারা এমন জ্ঞানী প্রতিটা বক্তার মুখ থেকে শুনছেন শুনে শুনে অনেক জ্ঞান আপনারা অর্জন করে ফেলেছে জি আমি যখন আপনাদের খিদমতে এসেই পড়েছি দু চার কথা আলাপ আলোচনা করব আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুন সকলে বলি আল্লাহুম্মা আমিন জি বাপ আজকে যে মাহফিল এই মাহফিলে এসেছি এটা আমাদের ক্ষতি হলো না ভালো হলো জি বাপ ভালো হলো কেন যেখানে আল্লাহ আল্লাহর রাসূলের কথা আলাপ আলোচনা করা হয় ওই জায়গাটা বাপ কিসের বাগান জি
জান্নাতি বাগান। জি রাসূল বলেছে যেখানে আল্লাহ আল্লাহর রাসূলের কথা আলাপ আলোচনা করা হয় ওই জায়গাটা হলো জান্নাতের বাগান। আর এই জান্নাতের বাগানের খোরাক কি বা জানি আমরা? জান্নাতের বাগানের খোরাক হলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, জোরে বলুন না বাপ সুবহানাল্লাহ। আচ্ছা, রাসূলের মুহাব্বত, রাসূলের প্রেমিক যদি আমরা প্রকৃতপক্ষে হতে চাই তাহলে এমন একটা মেহফিলে আসার দরকার আছে না? যে কথা বলো আছে। কেন? এখানে আসলে রাসূলের নামে দরুদ পাঠ করা হয়, এখানে আসলে আল্লাহর নামে জিকির করা হয়, জোরে বলুন সুবহানাল্লাহ। আহারে মুসলমান গনি ছেলেরা, মেয়েরা, বাপেরা, এ নবী পাকি প্রেমিকেরা, আপনি একটু চিন্তা করে দেখুন, আপনি এমন একটা মেহফিলে এসেছে যেখানে এসে আল্লাহর নামে জিকির করবেন। আমার হাবিব জানিয়ে দিয়েছে যদি কোন আল্লাহর বান্দা বান্দি, যদি কোন আল্লাহর বান্দা বান্দি আল্লাহ পাক রব্বুল আলামিনকে একাকীভাবে স্মরণ করে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দিকেও একাকীভাবে স্মরণ করে। এ নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী আমার আরো জানিয়ে দিয়েছে যদি কোন আল্লাহর বান্দা বান্দি এমন একটা মাহফিলে বসে সকলে জামায়াতের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন এর থেকেও বড় বেশি জামায়াতের সাথে স্মরণ করে। এ নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, রাসূল আমার জানিয়ে দিয়েছেন যদি কোন আল্লাহর বান্দা বান্দিরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি 4 আঙ্গুল স্মরণ করে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দিকে 1 বিঘা স্মরণ করে থাকে। যদি আল্লাহর কোন বান্দা বান্দি আল্লাহ পাক রব্বুল আলামিনকে 1 বিঘা স্মরণ করে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দিকে 1 হাত স্মরণ করে থাকে। এ নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আমার আপনার হাবিব জানিয়ে দিয়েছে যদি কোন আল্লাহর বান্দা বান্দি রাস্তায় চলতে 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 আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দিকে দৌড়ে দৌড়ে স্মরণ করে। জোরে হবে না বাপ সুবহানাল্লাহ? কোন মাহফিলে বসেছি বাপ? এমন একটা মাহফিলে বসেছি যেখানে জমায়েত করে আমরা আল্লাহকে স্মরণ করছি, ঠিক কিনা? যে আমরা এই যে জমায়েত করে আল্লাহকে স্মরণ করছি, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হবে না বেজার হবে? জি খুশি হয়ে যাবে। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নবী আদমকে বলেছিলেন আদম আমি আল্লাহ দুনিয়ার বুকে মানব জাতিকে সৃষ্টি করতে চাই, তোদের মতামতটা কি? নবী আদম আমি দুনিয়ার বুকে মানব জাতি খলিফা নিযুক্ত করতে চাই, তোদের মতামতটা কি? ফারিস্তারা বলেছিল আল্লাহ আপনি দুনিয়ার বুকে এদেরকে পাঠাবেন না, মারামারি করবে, কাটাকাটি করবে, হিংসা করবে, বিদ্বেষ করবে। আল্লাহ আপনার ইবাদত বন্দেগী করার জন্য আমরা ফারিস্তা মণ্ডলী যথেষ্ট। আল্লাহ কি বলেছিলেন? এই ফারিস্তারা আমি আল্লাহ জানি, তোমরা তাই জানো না। জোরে বলুন না বাপ সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার বুকে মানব জাতিকে সৃষ্টি করেছে কি করেনি? যে দুনিয়ার বুকে तमाम কুল কায়নাত আছে, এমন কোন সৃষ্টি জীব নাই আল্লাহর তারা আল্লাহকে আল্লাহ বলে স্মরণ করে না, আল্লাহর জিকির করে না। তারপরেও কি আল্লাহ খুশি? কথা বলে খুশি? আহারে মুসলমান গনি ছেলেরা, মেয়েরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত সৃষ্টি জীব আল্লাহ পাক রব্বুল আলামিনকে আল্লাহ 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 জিকির করতে থাকে। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কেন দুনিয়ার বুকে মানব জাতিদেরকে সৃষ্টি করলো? এ নওজোয়ান তরুণেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিল আমার বান্দা বান্দিরে
তোরা দুনিয়ার বুকে সংসার ধর্ম করবি, তোরা দুনিয়ার বুকে কাজ কর্ম করবি, তোদের দুনিয়ার বুকে আমি আল্লাহ রুজি দিয়ে দিয়েছি, তোরা রুজিটাকে অন্বেষণ করবি। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ফাঁকে 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 আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে একবার আল্লাহ বলে ডাকবে। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, তামাম কুল কায়নাত আমি আল্লাহ আমাকে ডাকলে, আমাকে সারাদিন যদি ডাকে, আমি আল্লাহ যত দোয়া ক্ষতি আপনার কিনা আল্লাহ জানিয়ে দিলেন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যতটা খুশি না হয়, আমার কোনো বান্দা বান্দি যদি আমি আল্লাহ আমাকে একবার আল্লাহ বলে ডাকে, আমি আল্লাহ পাক তা থেকে দ্বিগুণ খুশি হয়ে যায়। সেই মাহফিলে তো বসেছি, তাই তো নাকি? জি, সেই মাহফিলে বসেছি। এখানে আসলে রসুলের নামে দরুদ পাঠ করা হয়। আর আপনি দুনিয়ার বুকে শুনে রাখুন, নামাজ পড়ুন, রোজা রাখুন, হজ করুন, যাকাত দিন, সব কিছু করুন। ভাই গ্যারান্টি আছে না কিন্তু আমাদের আমলগুলো আল্লাহর দরবারে কবুল হবে? জি বলুন, গ্যারান্টি নেই। কিন্তু আপনি যদি মদিনাওয়ালার নামে দরুদ পাঠ করেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যান। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার দরুদটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই রাসূলের মহব্বতে আজকে এখানে বসেছি, তাই তো না? জি, রাসূলের মহব্বতে এখানে আমরা বসেছি। আরে মুসলমান গুনি ছেলেরা, মেয়েরা, বাবেরাও, এ নবী পাকি প্রেমিকেরা, আমি আপনাদের ঘরে বলে দিয়ে যাই, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে জানিয়ে দিলেন। আল্লাহ বলেন, আমার বান্দা বান্দিরে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এ নওজওয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিবকে জানিয়ে দিলেন, ওগো আমার হাবিব, আপনি গোটা বিশ্ববাসীকে জানিয়ে দেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কেউ আমাকে ভালোবাসতে চায়, যদি কেউ আমার ভালোবাসা পেতে যায়, ওগো আমার হাবিব, আপনি গোটা কুল কায়নাতের মানুষকে জানিয়ে দেন, তারা যেন সর্বপ্রথম আপনার ইত্তেবা অনুসরণ করে। যারা আপনার ইত্তেবা করলো, যারা আপনার অনুসরণ করলো, যারা আপনাকে ভালোবাসলো, ওগো আমার হাবিব, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, তারা আমি আল্লাহ আমাকে ভালোবাসলো। আর আমি আল্লাহ যে আমাকে ভালোবাসলো, আমি আল্লাহ পাক গফুরুর রহিম, তাদের জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে দেব। আরেকটু জোরে হবে না সুবহান আল্লাহ? বললেন, হাবিব, আপনি গোটা মানব জাতিকে জানিয়ে দেন, আমি আল্লাহ যদি কেউ আমাকে ভালোবাসতে চায়, আমার ভালোবাসা পেতে যায়, সে যেন সর্বপ্রথম আপনি হাবিব আপনাকে ভালোবাসে, আপনার ইত্তেবা অনুসরণ করে। যে আপনার ইত্তেবা অনুসরণ করলো, আমি আল্লাহ আমাকে ভালোবাসলো, আর আমি আল্লাহ যে আমাকে ভালোবাসলো তার জীবনের গুনাহগুলোকে মাফ করে দেব। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? জি, সেই রাসূলের মহব্বতে এখানে আমরা বসেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ কাফেরদেরকে এত সুন্দর করে ডেকেছে, বা কাফের যারা তাদেরকে এই কাফের, তাই তো নাকি ভাই? আর যারা ঈমানদার মুমিন এদেরকে আল্লাহ কত সুন্দর সম্মানের সাথে ডেকেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদের লক্ষ্য করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা, হে বিশ্বাসী ঈমানদার বান্দা বান্দিগণ, আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দা বান্দিগণ, আতিউল্লাহ ওয়ার রাসূলাহু, তোমরা আল্লাহ ও তার রাসূলের অনুগত্য অনুসরণ করো। আল্লাহ পাক পরেই জানিয়ে দিচ্ছেন, ওয়ালা তাওয়াল্লাউ আনহু ওয়া আনতুম তাসমাউন, ওয়ালা তাওয়াল্লাউ আনহু আনতুম তাসমাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, আমার বিশ্বাসী ঈমানদার বান্দা বান্দিরা, তোমরা আল্লাহ ও তার রাসূলের অনুগত্য অনুসরণ করো। আর আল্লাহ পাক রব্বুল আলামিন
তানার হাবিব তানার কথাকে যখন পালন করছো, তানার কথা থেকে তানার কথা পালন করতে করতে দূরে সরে যেও না। তোমরা আল্লাহ রসুলের অনুগত্য অনুসরণ করো, তার কথাকে পালন করো। আল্লাহ পরেই জানিয়ে দিলেন আতিউল্লাহ ওয়ার রাসূলা, তোমরা আল্লাহর রাসূলের অনুসরণ অনুগত্য করো, লাআল্লাকুম তুরহামুন, যাতে তোমাদের অনুগ্রহ দয়া করা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলের কথা যদি আমরা মেনে চলি, রাসূল যেগুলো বলে গিয়েছে সেগুলো যদি আমরা মানি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে অনুগ্রহ করবে, দয়া করবে। অনুগ্রহ দয়াটা দুনিয়ার বুকেও হতে পারে, আবার আখিরাতের বুকেও হতে পারে। জিবাব যারা ঈমানদার মুমিন তারা আল্লাহর রহমতের মধ্যে থাকে কিনা? জি, কত বিপদ থেকে বান্দা বান্দিরা, ঈমানদার বান্দা বান্দিরা কত মুসিবত থেকে ভাই মুক্তি পাচ্ছে কি পায় না? সবকিছু আল্লাহর অনুগ্রহ, সবকিছু আল্লাহর দয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো, রাসূলের জামানায় আমরা যদি জন্মগ্রহণ করতাম সেটা ভালো হতো, না এই জামানায় জন্মগ্রহণ করেছি এটা ভালো হয়েছে? সকলে একটু বিবেক খাটিয়ে বলুন। যদি আমরা রাসূলের জামানায় জন্মগ্রহণ করতাম সেটা ভালো হতো, না এই জামানায় জন্মগ্রহণ করেছি এটা ভালো হয়েছে? জি বলেন বলেন। এই জামানায় জন্মগ্রহণ করেছি এটাই ভালো হয়েছে। কেন? কেন? আমরা ইসলামটাকে সহজভাবে পেয়েছি, ঠিক কেনা? আল্লাহকে এক চান্সেই চিনে গিয়েছি, অতি সহজে আল্লাহ পাক রব্বুল আলামিনকে চিনে ফেলেছি। রাসূল যেটা এনেছে সেটা এক চান্সে আমরা মেনে নিতে পেরেছি, ঠিক কিনা? কিন্তু সে জামানায় যদি জন্মগ্রহণ করতাম, না জানি আমাদের কি উপায় হতো। আরে মুসলমান গুলি ছেলেরা, মেয়েরা, বাবেরাও, এ নবী পাকি প্রেমিকেরা, আমি আপনাদের ঘরে ভুলি দিয়ে যাই। হযরতে নুফাইর রাহিমাহুমুল্লাহ তিনি বর্ণনা করেন, আমরা আল্লাহ নবী সাহাবা হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে বসেছিলাম। এ নওজোয়ান তরুণেরা, এ নবী পাকি প্রেমিকেরা, হঠাৎ করে একটা যুবক হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাই দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন। ওই যুবকটা বলে বসলো, কতই না সৌভাগ্যবান ওই দুটো চোখ, যে চোখ দিয়ে রাসূলুল্লাহকে দেখে নিয়েছে। এলাও জওয়ান তরুণেরা, ওই যুবকটা আরো বলেছিল, কতই না সৌভাগ্য আপনারা, কতটা সৌভাগ্যবান আপনারা, আপনারা রাসূলকে নিজে চোখে দেখেছেন, আপনারা রাসূলের সাথে একই মজলিসে উপস্থিত হয়েছে, আপনারা হলো ভাগ্যবান। এলাও জওয়ান তরুণেরা, ওই সময়তে হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবকের উপরে এত পরিমাণ রাগান্বিত হলো, হযরতে নুফাইর রাহিমাহুমুল্লাহ বলে, আমি হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাগ দেখে আশ্চর্য হয়ে গেলাম। কেননা তানার জানা মতে তিনি তো সঠিক কথাই বলেছে। আমাদের তো মন হয় যে আমরা রাসূলের জামানায় যদি জন্মগ্রহণ করতাম, রাসূলকে এই দুই চোখ দিয়ে দেখতাম, রাসূলের মজলিসে বসে আমাদের মনটাকে আমরা জুড়িয়ে নিতাম। এ নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবককে বলেছিলেন, বাবা যুবক, তুমি কি আল্লাহর উপরে খুশি নাও? আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যে এমন একটা সময় পাঠিয়েছে, তুমি কি আল্লাহর উপরে খুশি নয়? এ যুবক রে, যে সময়টা আল্লাহকে অতি সহজে চিনে নিতে পেরেছো, রাসূল যেটা এনেছে সেটা মেনে নিতে পেরেছো, এর জন্য কি তোমরা খুশি নাও? এ নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবককে বলেছিলেন, এ আমার যুবক রে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যদি রাসূলের জামানায় জন্মগ্রহণ করাতো, যদি তোমাকে রাসূলের জামানায় পাঠিয়ে দিত, না জানি তোমার সে সময় কি অবস্থা হতো। এ নওজোয়ান তরুণেরা, হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, এ যুবক রে, রাসূলকে
তো কত মানুষই দেখেছে, রসুলকে কত মানুষ চোখ দিয়ে দেখেছে, রসুলের মজলিসে হাজির হয়েছে, কিন্তু রসুলকে রসুল বলে মেনে নেয়নি, রসুলকে হাবিব বলে মেনে নেয়নি, আল্লাহকে আল্লাহ বলে মেনে নেয়নি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত মানুষদেরকে উপরে করে জাহান্নামের ভিতরে ফেলে দিয়েছে। এ নওজোয়ান তরুণেরাও হযরতে নুফাইল রাহিমাহুল্লাহ বলেন, হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা ওই যুবককে বলেছিলেন, এ যুবক রে, এ যুবক রে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ভালো সময় তো পাঠিয়েছে, কেননা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এ যুবক আল্লাহ পাক রব্বুল আলামিন অপরের উপরে, অন্যদের উপরে ইমানি পরীক্ষাটা নিয়েছে, কিন্তু তুমি সেই পরীক্ষা থেকে বেঁচে গিয়েছো। কি বলেছি বোঝা গিয়েছে বাপ? জি। তাহলে আমরা রসুলের জামানায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঠাননি, এটা ভালো হয়েছে না খারাপ হয়েছে? আল্লাহ যা করে ভালোর জন্যই করে, ঠিক কিনা? বান্দার আল্লাহ কখনো খারাপ চান? যে বান্দার কখনো আল্লাহ খারাপ চান না, কেননা সত্যিই তো রসুলকে দেখিনি এমন কোন মানুষ নাই, কুফার কুরাইশরা রসুলকে দেখেনি। জি দেখেছিল তো, কিন্তু রসুলকে সবাই রসুল বলে মেনে নিয়েছিল? মানেনি। আল্লাহকে আল্লাহ বলে মানে নেয়নি। জি বাপ, আল্লাহকে আল্লাহ বলে মেনে নেয়নি, রসুলকে রসুল বলে মেনে নেয়নি। জি, তাদেরকে আল্লাহ উপর করে জাহান্নামের ভিতরে ফেলে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানি পরীক্ষাটা অন্যদের উপর নিয়েছে, কিন্তু আমরা সেই পরীক্ষা থেকে বেঁচে গিয়েছি। এর জন্য আল্লাহ শুকরিয়া আদায় করার দরকার আছে না? জি আছে। আজকে বলুন, এত সহজে ইসলামটা পেয়েছি, এত সহজে ইসলামটাকে পেয়েছি বাপ, তারপরেও আমরা নামাজের ধারে পাশে যাই না, পূজার ধারে পাশে যাই না, রসুলের সুন্নত গুলোকে ঠিকভাবে পালন করি না। জি বাপ, এত সহজে আসার পরেও আমরা এগুলোকে মানতে পারি না। আর সে জামানায় ডাইরেক্ট রসুল যখন এক কথায় অজ্ঞতার যুগ, মূর্খতার যুগ, জাহিলিয়াতের যুগ, যে সময় ছিল শুধুমাত্র মূর্তি পূজাটাই কি বাপ আসল ধর্ম বলে যে সময় মনে করতো মানুষ, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ফুরকান নামক কিতাব দিয়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিবকে দুনিয়ার বুকে পাঠিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ফুরকান নামক কিতাব দিয়ে পাঠিয়ে দিয়ে দুনিয়ার বাসীকে জানিয়ে দিলেন, দুনিয়াবাসীকে দেখিয়ে দিলেন কে ঈমানদার আর কে কাফের, কে ঈমানদার আর কে কাফের। আল্লাহ দেখিয়ে দিয়েছে না দেয়নি? চোখের সামনে বাপ মুসলমান, তা ছেলে কি কাফের। জি বাপ, আবার ছেলে মুসলমান তো বাপ কাফের, ভাই মুসলমান তো আরেক ভাই কাফের। জি ভাই, এমনই ভাবে কিতাবের মধ্যে এসেছে চোখের সামনে জলজান্ত বাপ, জলজান্ত ছেলে বা জলজান্ত স্ত্রী, জলজান্ত আপনার কিনা ভাই বোনেরা চোখের সামনে জাহান্নামের ভিতরে আল্লাহ উপর করে ফেলে দিয়েছে। জি বাপ, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের চোখে শীতল ছাড়া তাদের আর কিছুই ছিল না, ঠিক কিনা? তাদের চোখে শীতলতা আল্লাহর কাছে দোয়া করা ছাড়া আর কিছুই তাদের কাছে ছিল না। চোখের সামনে একটা যদি আমার সামনে আমার ভাইটা জলজান্ত আগুনের ভেতরে জ্বলে, আমি সহ্য করতে পারবো, কিন্তু তখন সহ্য করে নিতে হয়েছে। আরে মুসলমান গুণী ছেলেরা, তরুণেরা, বারাও, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিবকে এমন একটা সময় দুনিয়ার বুকে পাঠিয়ে দিলেন। এ নওজোয়ান তরুণেরা, হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল যখন দুনিয়ার বুকে এসেছে সে সময় অজ্ঞতার যুগ, মূর্খতার যুগ, জাহিলিয়াতের যুগ। এ নওজোয়ান তরুণেরা, যে সময় মানুষ ছিল হিংস্র প্রাণীর ন্যায়, যে সময় মানুষ পুরুষরা আপনার কিনা মহিলাদেরকে দাম দিত না, মহিলাদেরকে জ্যান্ত দিবি জ্যান্ত আপনার দাফন করত। এ নওজোয়ান তরুণেরা, ওই সময় দে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার হাবিবকে পাঠিয়ে দিলেন, আমার হাবিবকে পাঠিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এ নওজোয়ান তরুণ
তরুণেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন 1 লক্ষ মতন তারে 2,24,000 পয়গম্বরকে দুনিয়ার বুকে পাঠিয়ে দিয়েছে। কিন্তু নবী ঈসা থেকে নবী মুহাম্মদ রাসূল পর্যন্ত যে একটা লং টাইম ছিল, এর মধ্যে কোনো নবী রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকে পাঠায়নি। ওই সময়তে মানুষ অজ্ঞতার ভিতরে পড়ে গিয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিবকে দুনিয়ার বুকে পাঠিয়ে দিয়ে ইসলামটাকে পূর্ণ করে দিলেন, ইসলাম ধর্মটাকে পূর্ণ করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন আমার হাবিব হলো শেষ নবী, এর পরে আর কোনো নবী রাসূল আইবে না। এলো জওয়ান তরুণেরা, আমার হাবিব দুনিয়ার বুকে আসলো। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে জানিয়ে দিলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার হাবিবকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम কুল কায়নাতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। একটু জোরে হবে না বাপ সুবহানাল্লাহ। কোন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিবকে দুনিয়ায় বুকে পাঠিয়েছে? যে সময় অজ্ঞতার যুগ ছিল, মূর্খতার যুগ ছিল, জাহিলিয়াতের যুগ ছিল, যে সময় আপনার কিনা মহিলাদের কোনো অধিকার ছিল না, জীবিত দাফন করা হতো, এমন একটা সময়, যে সময় মূর্তি পূজাকেই শুধু আপনার কিনা সত্য ধর্ম বলে পালন করা হতো, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিবকে দুনিয়ার বুকে পাঠিয়ে দিলেন। আল্লাহ জানিয়ে দিলেন আমার হাবিবকে আমি আল্লাহ কুল কায়নাতের জন্য রহমত স্বরূপ পাঠিয়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার হাবিবকে দুনিয়ার বুকে পাঠিয়ে দিলেন, আল্লাহ জানিয়ে দিলেন আমার হাবিবের পরে আর কোনো নবী রাসূল দুনিয়ার বুকে আসবে না, অর্থাৎ আমার রাসূলই হলো শেষ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন রাসূলের কথা বলছি? হযরতে আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন কিতাবের মধ্যে এসে সমস্ত মহিলাদের যেমন সন্তান প্রসবের সময় ব্যথা যন্ত্রণা শুরু হয়, হযরতে আম্মা জান আমিনা বলেন আমারও ব্যথা যন্ত্রণা শুরু হলো। হযরতে আম্মা জান আমিনা বলেন সেই সময় আমি আমার নিজের ঘরে, আর হযরতে আব্দুল মুত্তালিব কাবা বাইতুল্লাহকে তওয়াফ করছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আম্মা জান আমিনা বলেন যে হঠাৎ করে একটা বিকট আওয়াজ আমি আমিনা শুনতে পেলাম, যে আওয়াজের কারণে আমার খুব ভয় লেগে গেল, যে আওয়াজের কারণে আমি খুব ভয় পেয়ে গেলাম, আমি ঘাবড়ে গেলাম। আরে মুসলমান গুনি ছেলেরা, মেয়েরা, বাপেরা, এ নবী পাকি প্রেমিকেরা, হযরতে আম্মা জান আমিনা ভুলেছিলেন। এ নওজোয়ান তরুণেরা, হযরতে আম্মা জান আমিনা ভুলেছিলেন। হঠাৎ করে আমি আমিনা দেখতে পেলাম আমার সামনে ছোট একটা পাখি, ছোট একটা সাদা পাখি। ওই সাদা পাখিটা আমি আমিনা পাখিটা ডানা দিয়ে আমার বক্ষটাকে মুছে দিয়েছিল। আমি আমিনা আমার বক্ষটাকে যখন মুছে দিল, ওই সময়তে আমি আমিনা আমার কষ্টটা দূর হয়ে গেল, আমার ভয়টা দূর হয়ে গেল। এ নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, হযরতে আম্মা জান আমিনা বলে অতবার দেখতে পেলাম একটা পাত্রে সাদা শরবত রয়েছে, ওই শরবতটা আমি আমিনা পান করে নিলাম। আমি আমিনা শরবতটা পান করার কারণে আমার সমস্ত ব্যথা যন্ত্রণা সরে গেল, আমার ভিতরে একটা শান্তি বর্ষণ হতে লাগলো, আমার ভিতরে একটা শান্তি আসতে লাগলো। এ নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, হযরতে আম্মা জান আমিনা বলে অতঃপর দেখতে পেলাম খেজুর গাছের বৃক্ষের ন্যায় কিছু মহিলা আমি আমিনা আমার সামনে এসে হাজির হলো। আমি আমিনা দেখে অবাক হয়ে গেলাম, আমি আমিনা আশ্চর্য হয়ে গেলাম যে এরা আবার কোথা থেকে এলো। ওই সময়তে ওই মহিলাগুলো বলেছিল ও গো আমিনা তুমি ভয় পেও না, তুমি দুঃখ নিও না, আমি হলাম যে ফিরাউন গুমরাহ হয়েছিল, ওই ফিরাউনের স্ত্রী আসিয়া। এ নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, কিতাবের মধ্যে পাওয়া যায় অপর এক
মহিলা হযরতে আম্মা জানকে বলেছিলেন, ওগো আম্মা জান আমিনা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তুমি ভয় পেও না, কষ্ট পেও না, আমি হলাম ইমরান কন্যা মারিয়াম, নবী ঈসা রূহুল্লাহর আম্মা জান। এ নওজোয়ান তরুণেরা, ওই সময়তে ওই মহিলা দুটো বলেছিল, আর আমাদের সাথে যারা এসেছে এই সমস্ত মহিলাগুলো হলো আল্লাহর জান্নাতের জোরে হবে না বাপ সুবহানাল্লাহ। যখন রাসূল দুনিয়ার বুকে জন্মগ্রহণ করবে, হযরতে আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার অন্যান্য মহিলাদের মতো প্রসাব ব্যথা হলো, জি, তখন আমি আমার ঘরেই বসে হযরতে আব্দুল মুত্তালিব কাবা বাইতুল্লাহকে তওয়াফ করছেন, এমন সময় বিকট একটা আওয়াজ আসলো, আমি আমিনা ঘাবড়িয়ে গেলাম। জি, হযরতে আম্মা জান আমিনা বলেন, অতঃপর একটা সাদা পাখি আমার সম্মুখে আসলো, আমার সম্মুখে সাদা পাখিকে দেখতে পেলাম, যার ডানা দিয়ে আমার বক্ষটাকে মুছে দিচ্ছে, যার দরুন আমার সমস্ত ব্যথা যন্ত্রণা চলে গেল। হযরতে আম্মা জান আমিনা বলেন, অতঃপর আমার সামনে একটা সাদা শরবতের পাত্র দেখতে পেলাম, শরবতটাকে পান করে নিলাম। হযরতে আম্মা জান আমিনা বলেন, এর দরুন আমার ভিতরে একটা শান্তি আসতে লাগলো, জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আম্মা জান আমিনা বলেন, তারপরে আমি আমিনা দেখতে পেলাম কিছু খেজুর গাছের বৃক্ষের ন্যায় লম্বা লম্বা মহিলাকে। আমি দেখি অবাক হয়ে গেলাম, আশ্চর্য হয়ে গেলাম, এরা আবার কারা, কোথা থেকে আসলো? ওই সময় একজন মহিলা বলে উঠলো, ওগো আমিনা, তুমি ভয় পেও না, দুঃখ নিও না, আমি হলাম যে ফেরাউন ধ্বংস হয়েছে, যে ফেরাউন গোমরা হয়ে গিয়েছিল, তার স্ত্রী আসিয়া, জোরে বলুন সুবহানাল্লাহ। অপর এক মহিলা বলে উঠলো, বিবি আমিনা, আমি হলাম ইমরান কন্যা মারিয়াম, নবী ঈসা রূহুল্লাহর আম্মা জান, আর এরা হলো জান্নাতি হুর, জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, অতঃপর আমার ভিতরে যেন ভয় ভীতি আমার ভিতরে আঁকড়ে ধরছে। কেন? প্রতি ঘন্টায় ঘন্টায় একটা করে বিকট আওয়াজ হচ্ছিল, যে বিকট আওয়াজটা খুব ভয়ঙ্কর ছিল। আপনার কিনা পূর্বের আওয়াজের থেকে এই আওয়াজগুলো যেন আস্তে 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 বাড়ছিল। আরে মুসলমান গুণী ছেলেরা, মেয়েরা, বাপেরা, এ নবী পাকের প্রেমিকেরা, কিতাবে মধ্যে পাওয়া যায়, হযরতে আম্মা জান আমিনা বর্ণনা করে, হযরতে আম্মা জান আমিনা বলে, অতবার আমি আমিনা দেখতে পেলাম জান্নাত আপনার কিনা। হযরতে আম্মা জান আমিনা বলেন, আমি দেখতে পেলাম আসমান ও জমিনের মাঝখানে রেশমি কাপড়ের ন্যায় সাদা লম্বা লম্বি ভাবে সাদা কাপড় আছে। এ নওজোয়ান তরুণেরা, হযরতে আম্মা জান আমিনা বলে, অতঃপর কিছু পুরুষকে আপনার কেনা আসমান ও জমিনের মাঝখানে দেখতে পেল। হযরতে আম্মা জান আমিনা বলে, ওই পুরুষদের হাতে রূপা তৈরি পানির পাত্র ছিল। হযরতে আম্মা জান আমিনা বর্ণনা করে, অতঃপর আমি কিছু পাখিকে দেখতে পেলাম, যে পাখিগুলো আমার কাছে আসলো। এ নওজোয়ান তরুণেরা, হযরতে আম্মা জান আমিনা বলেন, ওই পাখিগুলো চোখগুলো ছিল জমরুদ পাথর, আর ডানাগুলো ছিল ইয়াকুত পাথরের। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দৃষ্টিকে তুলে নিল, আমি চোখ বন্ধ করে পূর্ব পশ্চিমকে দেখে নিলাম। এ নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, হযরতে আম্মা জান আমিনা বলেছিল, হযরতে আম্মা জান আমিনা বলেছিল, আমি আমিনা দেখতে পেলাম তিনটা পতাকা, একটা পতাকা পূর্ব দিকে, একটা পতাকা পশ্চিম দিকে, আর একটা পতাকা কাবা ঘরের ছাদে। হযরতে আম্মা জান আমিনা বলে, যে আমি আমিনা দেখতে পেলাম রেশমি কাপড়ের মতো সাদা লম্বা লম্বি কাপড় আসমান ও জমিনের মাঝখানে আছে। অতঃপর আমি কিছু লম্বা লম্বা পুরুষদেরকে দেখতে পেলাম, যাদের হাতে রূপা তৈরি পানির পাত্র আছে। জিবা হযরতে আম্মা জান আমিনা বলে, কিছু পাখিকেও আমি দেখতে পেলাম, যারা আমার কাছে আসলো, যাদের চোখগুলো ছিল জমরুদ পাথরের, আর ডানা ছিল ইয়াকুত পাথরের।
জি বাপ হযরতে আম্মাজান আমিনা বলেন অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দৃষ্টিটা উঠিয়ে নিলেন আর আমিনা চোখ বন্ধ করে দেখতে পেলাম পূর্ব পশ্চিমকে দেখে নিলাম আর তিনটা পতাকা দেখতে পেলাম একটা পতাকা পূর্ব দিকে একটা পতাকা পশ্চিম দিকে আর একটা পতাকা কাবা ঘরের ছাদে জোরে বলুন সুবহানাল্লাহ হযরতে আম্মাজান আমিনা বলেন অতঃপর আমার প্রসাব ব্যথা শুরু হলো আমার শিশু মুহাম্মদ দুনিয়ার বুকে জন্মগ্রহণ করলো জি বাপ হযরতে আম্মাজান আমিনা বলে আমার সন্তান যখন দুনিয়ার বুকে জন্মগ্রহণ করলো আমি আমিনা দেখলাম আমার সন্তানের নারী কাটা আছে আমার সন্তানের খতনা করা আছে জোরে বলুন সুবহানাল্লাহ একটু জোরে হবে না বাপ সুবহানাল্লাহ আল্লাহর নবীর আম্মাজান হযরতে আম্মাজান আমিনা বলে যখন আমার প্রশংসিত সন্তান দুনিয়ার বুকে জন্মগ্রহণ করলো সিজদারত অবস্থায় জন্মগ্রহণ করলো জোরে বলুন না সুবহানাল্লাহ একটু জোরে হবে না বাপ সুবহানাল্লাহ হযরতে আম্মাজান আমিনা বলে আমার প্রশংসিত সন্তান যখন জন্মগ্রহণ করলো দুই শাহাদাত আঙ্গুল আকাশের দিকে প্রসারিত আপনার কিনা কান্না অবস্থায় দুয়ারত অবস্থায় দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হলো জোরে বলুন সুবহানাল্লাহ কোন রাসূলের কথা বলছি বাপ এই যে ক্রন্দন অবস্থায় আপনার কিনা কান্না অবস্থায় দুয়ারত অবস্থায় এটা কাদের জন্য করছিলেন বাপ আমাদের জন্য তো নাকি জি দুনিয়ার বুকে রাসূল দুনিয়ার বুকে জন্মগ্রহণ করেছে বাবা উম্মতের কথা ভেবেছে তিনি দুনিয়ার বুকে উম্মতের কথা ভেবেছে বিছানা সজ্জায় উম্মতের কথা ভেবেছে জি বাপ তিনি কবরে শুয়ে শুয়ে উম্মতানির কথা ভাবেন তিনি কিয়ামতের দিনেও উম্মতানিকে শাফাআত করবেন জোরে বলুন সুবহানাল্লাহ সেই রাসূলের মহব্বত আমাদের ভিতরে দরকার আছে না না জি আছে না না একটু দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি গোলাপ নীলাম গাঁধা নীলাম নীলাম রজনীগন্ধা আর হাসি মুখে পরাবো তোমায় হাজারে ফুলের মালা সুযোগ পেলে পরাবো তোমায় হাজারে ফুলের মালা একবার দেখা দাও যদি ওগো কামলিওয়ালা একবার দেখা দাও যদি ওগো কামলিওয়ালা হাসি মুখে পরাবো তোমার হাজারে ফুলের মালা জোরে হবে না বাবা সুবহানাল্লাহ নারে দেখবে গোলাপ নীলাম গাঁধা নীলাম নীলাম রজনীগন্ধা আর হাসি মুখে পরাবো তোমার হাজারে ফুলের মালা বলো ইয়া রাসূলুল্লাহ সকলে আমার সাথে বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে নবীজির ওই দাঁত মুবারক সাদা ছিল বলে জোরে হবে না সুবহানাল্লাহ সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে নবীজির ওই দাঁত মুবারক সাদা ছিল বলে তাই সাদা ফুলকে তুলে তুলে গেঁথে রাখলাম মালা
হাসি মুখে পরাবো তোমার হাজার ফুলের মালা, সুযোগ পেলে পরাবো তোমার হাজার ফুলের মালা। বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া হাবিবাল্লাহ। কালো ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, কালো ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, নবীজির ওই কেশ মুবারক কালো ছিল বলে। জোরে হবে না সুবহানাল্লাহ। কালো ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, কালো ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, নবীজির ওই কেশ মুবারক কালো ছিল বলে। তাই কালো ফুলকে তুলে তুলে গেঁথে রাখলাম মালা, আর হাসি মুখে পরাবো তোমার হাজার ফুলের মালা, সুযোগ পেলে পরাবো তোমার হাজার ফুলের মালা। বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ। লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, নবীজির ওই খুন মুবারক লাল ছিল বলে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ। লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, নবীজির ওই খুন মুবারক লাল ছিল বলে। তাই লাল ফুলকে তুলে তুলে গেঁথে রাখলাম মালা, হাসি মুখে পরাবো তোমার হাজার ফুলের মালা, সুযোগ পেলে পরাবো তোমার হাজার ফুলের মালা। বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। লা ইলাহা সাল্লাল্লাহু আলাইহি। জি বাপ, তাহলে আমার আলোচনা সকলে বুঝতে পারছেন তো বাপ? অসুবিধা হচ্ছে না তো? যে যে কথা বলছিলাম যে রাসূল দুনিয়ার বুকে আসলেন। আচ্ছা বলুন তো বাপ, রাসূল যখন দুনিয়ার বুকে আসলেন তিনি কি পিতার স্নেহ পেয়েছিলেন, ভালোবাসা পেয়েছিলেন? পাননি। কেন? যখন হযরতে আম্মাজান আমিনা ও আব্দুল্লাহর বিবাহ হয় 12 মাস পরে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসার জন্য সিরিয়ায় গিয়েছিলেন। জি, ব্যবসার জন্য সিরিয়ায় গিয়েছিলেন। তিনি ব্যবসা থেকে ফিরে আসার পথে তিনি মদিনা, তখন ইয়াসরিব নামে খ্যাত, জি বাপ, এই মদিনায় তার শ্বশুর বাড়িও ছিল আবার মামার বাড়িও ছিল। সেখানে কিছুদিন বিশ্রামের জন্য সেখানে ছিলেন। এখন কিছুদিন যেতে না যেতে হযরতে আব্দুল্লাহর প্রচন্ড জ্বর হয়। সেই জ্বরের কারণে তিনি সেখানেই ইন্তেকাল করেন। সকলে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জি বাপ, তিনি সেখানেই মৃত্যুবরণ করেন। তাহলে রাসূল দুনিয়ায় আসার আগে তিনি দুনিয়ার বুক থেকে বিদায় নিয়েছে। আচ্ছা বাপ, মায়ের আঁচলের তলায় বেশি দিন থাকতে পেরেছিল? পারেনি। হযরতে
আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আপনার কিনা হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে জন্মগ্রহণ করলেন, হযরতে আম্মা জান আমিনার দুধ খুব অল্প দিন পান করলেন। পান করার পরে আপনার কিনা আবু লাহাবের স্ত্রী, আপনার আবু লাহাবের দাসী সুয়াইবা, এই সুয়াইবা দুধ কিছুদিন পান করেছিলেন। সেই সময় মক্কার রীতিনীতি ছিল, মক্কা সম্ভ্রান্ত পরিবারের একটা রীতিনীতি ছিল যে তানাদের সন্তানগুলোকে গ্রাম্য অঞ্চলে দুধ পান করানোর জন্য পাঠানো হতো কিছু পারিশ্রমিকের বিনিময়ে। জি বাপ, সেখানে গেলে কি হতো, আপনার কিনা শিশুদের একটু হাওয়া বাতাস ভালো লাগতো, সেখানে গিয়ে সঠিক আরবিটাও জানতে পারতো, শিখতে পারতো। জি, হযরতে আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার অল্প কিছুদিন দুধ পান করলেন। এমন সময়, সে সময় রাসূলের জামানায় আপনার রাসূল যখন দুনিয়ার বুকে জন্মগ্রহণ করলেন, অনেক শিশুরাই দুনিয়ার বুকে জন্মগ্রহণ করেছিল। যে জন্মগ্রহণ করার পরে আপনার বনু সাদের গোত্রের, বনু সাদ গোত্রের মহিলারা মক্কায় কি করেছিলেন, দুগ্ধপোষ্য শিশুদের খোঁজে তারা মক্কায় এসেছিলেন। যে হযরতে আম্মা জান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি হালিমা, আমার একটা সন্তান ছিল, এত দুর্ভিক্ষ দেখা দিয়েছিল সে বছর তায়েবে, জি তানাদের খোরাক পর্যন্ত ছিল না। হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমার কোলে একটা সন্তান ছিল, তার যে দুধ দেব সেই দুধটুকু আমার স্থানে ছিল না। হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমার সন্তানটা সারা রাত কাঁদতো আর আমি হালিমা সারা রাত বসে বসে কাটিয়ে দিতাম। ঠিক সেই সময় বনু সাদের মহিলারা মক্কায় বাচ্চা খুঁজতে আসলেন। হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমিও বাচ্চা খোঁজার জন্য মক্কায় যেতে রাজি হলাম। জি, এখন হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে উটনিটাই করে আসবে, ওই উটনিটারও এত অবস্থা খারাপ ছিল, এত রুগ্ন শুগ্ন ছিল, চলতে পারছিল না ঠিকভাবে। বনু সাদের মহিলারা আগিয়ে যায়, হালিমার উটনি আর এগোতে পারে না। বনু সাদের মহিলারা রেগে যায়, যাও খুব কষ্ট করে তানারা মক্কায় গিয়ে পৌঁছলেন। আরে মুসলমান গুরি ছেলেরা, মেয়েরা, বাপেরাও, এ নবী পাকি প্রেমিকেরা, কিতাবের মধ্যে পাওয়া যায় বনু সাদের মহিলারাও, সমস্ত মহিলারা যখন মক্কায় হাজির হয়ে গেলেন, আল্লাহ নবীকে দেখে, আল্লাহ নবীকে দেখার পরে তানারা কেউ আল্লাহ নবীকে নিল না, কেননা আল্লাহ নবীর পিতা দুনিয়ার বুকে বেঁচে নাই, কিছু পারিশ্রমিক বেশি পাওয়া যাবে না। এ নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, বনু সাদের সমস্ত মহিলারা অন্যান্য বাচ্চাদেরকে নিয়ে নিলেন। এদিকে হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তানার স্থানে দুধ পর্যাপ্ত না থাকার কারণে কোন মহিলারা তানাকে বাচ্চা দিচ্ছিলেন না। এ নওজোয়ান তরুণেরা, এমনই ভাবে বনু সাদের সমস্ত মহিলারা বাচ্চা পেয়ে গেলেন। এদিকে হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কেউ বাচ্চা দিতে রাজি হলো না। এ নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, এদিকে রাসূলকে কেউ নেয়নি। ওই সময়তে হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে আমি আমার স্বামীর কাছে পরামর্শ করলাম, ওগো আমার স্বামীনি, ওগো আমার স্বামীনি, খালি হাতে ফিরে যাওয়া থেকে এই বাচ্চাটাকে, এতিম বাচ্চাটাকে নিয়ে যাওয়া উত্তম হবে। হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে আমার স্বামী রাজি হয়ে গেল। আমি হযরতে নবী মুহাম্মদ, শিশু নবী মুহাম্মদকে কোলে তুলে নিলাম। আমি হালিমা যখনই কোলে তুলে নিলাম, আল্লাহর রহমতে আমার স্থানে দুধ ভরপুর হয়ে গেল। এ নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি আমার শিশুকে নিয়ে, হযরতে নবী মুহাম্মদকে নিয়ে তাঁবুর ভিতরে চলে গেলাম। শিশু নবী মুহাম্মদুর রাসূল একটা স্থান পান করে, আর একটা স্থান আমার কোলে সন্তান আমার আব্দুল্লাহ পান করে। তারা তৃপ্তি সহকারে পান করলে, তৃপ্তি সহকারে পান করার পরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর,
সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক ফুরফুরা শরীফ, নারায়ে তাকবীর। জনাব ভাই সাহেব হুজুর কিবলা, জনাব ভাই সাহেব হুজুর কিবলা।